আলাইকুম প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে দেখো সমাকলন a sin কিউব থিটা প্লাস b cos কিউব থিটা আর নিচে হলো sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা d থিটা ইজ ইকুয়াল টু এটাকে আমাদের সমাকলন করতে হবে। তাহলে এখানে আমরা কিভাবে করতে পারি? দেখো অঙ্কটা দেখে আমাদের কিন্তু খুবই উৎপল মনে হচ্ছে, কিন্তু এটা আমরা করলে পরে বুঝবো যে তোমার এটা কত সহজ। এটাকে আমাদের কি করব, এটাকে শুধু আমরা আলাদা আলাদা করে দেবো। নিচে যে হরটা দেওয়া আছে এটাকে আমরা আলাদা আলাদা করে দেই। তাহলে এখানে তোমরা লিখে ফেলো যে a sin কিউব থিটা, নিচে হলো sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা আর n d থিটা প্লাস চিহ্ন দিয়ে। তাহলে এখানে আমরা লিখি যে b cos কিউব থিটা, cos কিউব থিটা আর নিচে তাহলে হলো sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা d থিটা। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা কি করব, এখানে কিউব চিহ্নটা কেটে দেবো আর এখানে sin স্কয়ার কেটে দেবো। এখানে কিউব চিহ্নটা কেটে দেবো, এখানে cos স্কয়ার তাই কেটে দেব। তাহলে ইজ ইকুয়াল টু, তাহলে এখন আমরা কি লিখতে পারি? দেখো অবশিষ্ট আমাদের যা থাকলো, তাহলে এটা আমাদের যেহেতু ধ্রুবক এটাকে আমরা সামনে এনে লিখব। এখন এখানে আমরা লিখতে পারি, দেখো যে এখানে তাহলে উপরে আমাদের থাকলো sin থিটা, নিচে এটাকে আমরা cos থিটা থেকে দুটো আলাদা করে লিখব। তাহলে sin থিটা বাই cos থিটা আর এখানে লিখি আমরা cos থিটা ইনটু d থিটা প্লাস এখানে তাহলে যেহেতু বিটা আমাদের ধ্রুবক তাহলে বিটাকে আমরা সামনে এনে লিখব। আর এখানে অনুরূপভাবে আমরা লিখব, দেখো যে cos থিটা বাই sin থিটা ইনটু হলো 1 বাই sin থিটা d থিটা। ওকে, sin থিটা d থিটা। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন এখানে আমাদের এটার সমান আমরা কি লিখতে পারি? আর cos থিটা বাই sin থিটা সমান কি লিখতে পারি? এটা আমরা লিখে ফেলবো। তাহলে এখন a লেখো, তাহলে a, তাহলে এখানে আমাদের হলো tan থিটা, তাই না? আমরা জানি sin থিটা বাই cos থিটা সমান হলো tan থিটা আর 1 বাই cos থিটা সমান হলো sec থিটা। ওকে, আর d থিটা। আর এখানে b সমাকলন চিহ্ন দিয়ে এখানে আমরা লিখতে পারি, তাহলে cot থিটা আর 1 বাই sin থিটা সমান হলো cosec থিটা। ওকে, আর d থিটা। এখন তোমরাই বলো এটা ইন্টিগ্রেশন সূত্রটা কি আমাদের, আর এটা ইন্টিগ্রেশন ফর্মুলা কি? তাহলে দেখো আমাদের কি একটা উদ্ভট জিনিস থেকে এই সহজ একটা প্রক্রিয়া আমরা নিয়ে আসলাম। এখন আমরা সূত্র পড়ে গেছে, তাই না? এখানে তাহলে এটা সমান আমাদের হলো sec থিটা, এটা সমান হলো sec থিটা আর মাইনাস এখানে আমাদের এটা সমান হলো cosec থিটা মাইনাস cosec থিটা। ওকে, মাইনাস cosec থিটা। ওকে, আর প্লাস c লিখে দিব। তাহলে এটাই কিন্তু আমাদের आंसर। ওকে, আশা করি তোমরা sin স্কয়ার থিটা cos থিটা cos থিটা বাই sin স্কয়ার থিটা d থিটা এটা সমান হয়। আশা করি তোমরা বাড়ির কাজটি ভালোভাবে করবা। ওকে, থ্যাংক ইউ।